يهدي من يشاء ومن يضلل فما له من هاد. وقال النبي صلى الله عليه وسلم: كان رسول الله صلى الله عليه وسلم إذا اشتكى كان يقرأ على نفسه بالمعوذات وينفس، فلما اشتد وجعه كنت أقرأ عليه وأمسح بيده رجاء بركاتها. সমস্ত প্রশংসা ও গুণগান, হামদ ও সানা, তারিফ সে মহান আল্লাহর জন্য যে তিনি এই দুনিয়া এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আর মানুষের যা কিছু প্রয়োজন সব কিছুই আল্লাহ তাআলা মানুষের জন্য, মাখলুকের জন্য সৃষ্টি করেছেন। আর আমাদেরকে আরো একবার এই জুমার দিন আমাদের নসিবে তৌফিক দান করেছেন, তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরূদ সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আমাদের আখির নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডমান হয়েছি, উপস্থিত হয়েছি, সে বিষয়টি হচ্ছে কোরআনের ফজিলত, the virtue of Holy Quran। যে কোরআন আসমানি যতগুলো পুস্তক রয়েছে তার মধ্যে সব থেকে অতি উত্তম বই, কিতাব, সেটি হচ্ছে কোরআন মাজিদ। আর কোরআন মাজিদ 12টি মাসের মধ্যে সব থেকে পবিত্র মাস, বরকতের মাস, সেটি হচ্ছে রমজান মাস। আর এই রমজান মাসের মধ্যে 30টি, 29টি, 31টি রাতের মধ্যে এমন একটি রাত, সেটি হচ্ছে লাইলাতুল কদর নাযিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাসে নাযিল করা হয়েছে। বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আর আমি এই কোরআন মাজিদকে লাইলাতুল কদর নাযিল করেছি। তো সর্বপ্রথম আমরা জানব এই কোরআনের মানা কি। যে কোরআন শব্দ রয়েছে এর লফজি মানা, লিটারালি মানা কি রয়েছে, তারপরে যে ইসতিলাহি মানা, যে ইসলামের পরিভাষা, কোরআনের শব্দ, কোরআন ইসলামের পরিভাষা কাকে বলা হয় জানতে চাই। কোরআন কারা ইয়াকরাউ, কুরআন ওয়া কিরাআতান ওয়া কুরআন, এর শব্দ 3টি মাসদার আছে। আর এর কোরআন শব্দ এটি 2 ওয়াজ রয়েছে, একটি হচ্ছে মাহমুজ আর একটা হচ্ছে গায়র মাহমুজ। মাহমুজ বলতে কাফরা ইয়ার পরে একটা আলিফ আছে, আর এর পরে মদ থাকে একে বলেন মাহমুজ। তো কারা ইয়াকরাউ কুরআন, যে কুরআন এই যে মদ রয়েছে মাহমুজ, আর 2টি মানা রয়েছে। একটি হচ্ছে বামানা কিরা, यानी पढ़ना, यानी पढ़ा, यानी मसदरी माना। या दलील बोले इन अलैना, अल्लाह ताला बोले इन अलैना जमअहु कुरान फाइदा कुरान फत्तबि कुरान सुम्मा अलैना बयान। तो करा এখানে যে শব্দ রয়েছে এর মানে হচ্ছে পড়া। আরেকটি মানে হচ্ছে আলামুন শাখসিয়ুন আলা যালিকাল কিতাব, আলা যালিকাল কিতাবিল কারীম, মানে হচ্ছে আলামী শাখস, মানে মানা নাম। যেমন কোরআন বলে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী, ইন্না হাযাল কুরআনা এখানে মানে হচ্ছে পড়া না, নাম। আরেকটি হচ্ছে গায়র মাহমুজ, এর মানে হচ্ছে মিলানা, মানে মিলা। তো আমরা বুঝতে পারলাম ये कुरान माना হচ্ছে पढ़ना, यानी पढ़ा, बार बार पढ़ा।
গালিব হুমান, সেটি হচ্ছে কোরআন, এটির নাম রয়েছে। আর ইসলামের পরিভাষায় কোরআনের তারিফ, কোরআনের ডিফিনিশন রয়েছে আল কুরআন হুয়াল কালামুল মুনাজ্জাল আলা নবিয়্যি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ والكتاب والمصحف والمنقول عنه بالتواتر والمتعبد بتلاوته। বলা হয় কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কালাম মুজিজ, ওয়া ওয়াহয়ুহু আলা নবিয়্যিহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কোরআনকে মুহাম্মাদের উপরে নাযিল করা হয়েছে। ওয়াল মুসহাফ বিল মাকতুব, আর কোরআন লিখিত রয়েছে। ওয়াল মানকুল আনহু বিত তাওয়াতুর, এই কোরআন তাওয়াতুর থেকে সাবিত রয়েছে, তাওয়াতুর থেকে নকল করা হয়েছে, তাওয়াতুর থেকে কপি করা হয়েছে, লেখা রয়েছে। তাওয়াতুর বুঝতে বোঝা যায় যে এমন একটা গ্রুপ, এমন একটা জামাত নকল করে লিখে তার মধ্যে ঝুট বলা, মিথ্যা কথা বলা একদম মাহাল হয়, মানে ইম্পসিবল, সেটা তাওয়াতুর বলা হয়। ওয়াল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি, আর কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে ইবাদত। তাহলে আমরা বুঝতে পারলাম হুয়াল কালাম, আল কোরআন হুয়াল কালাম, এই কালাম বলা শব্দ যতগুলো ইনসানের কালাম রয়েছে, জিন্নাতের কালাম রয়েছে, এটা তার থেকে সে বের হয়ে যায়, তাই এটা হচ্ছে আল্লাহর কালাম। ওয়া ওয়াহয়ু মুনাজ্জাল আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই বলা যতগুলো সাবিক আম্বিয়া রয়েছে, yani মুহাম্মদের আগে যেগুলো আম্বিয়া গেছে তার উপরে না, এটি হচ্ছে মুহাম্মদের উপর নাযিল হয়েছে। এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এর দলিল আল্লাহ কোরআন বলে ইন্নাহু লা তানজিলু রাব্বিল আলামিন, এই কোরআন মাজিদ ইন্নাহু লা তানজিলু রাব্বিল আলামিন, এই কোরআন তোমার রবের কাছ থেকে নাযিল হয়েছে। নাযালা বিহি রূহুল আমিন, আর এই কোরআন যে আল্লাহর কাছ থেকে, রবের কাছ থেকে যে নাযিল করেছে সে কে হচ্ছে বলে নাযালা বিহি রূহুল আমিন, সে কোরআনকে রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাম নাযিল করেছে। কার উপরে? আলা কলবিকা, তোমার দিলের উপরে, yani মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে আল্লাহর কাছ থেকে জিবরিল আলাইহিস সালাম আলা কলবিকা, তোমার দিলের মধ্যে নাযিল করেছে। এর জন্য তাকুনা মিনাল মুনজিরিন, যাতে তুমি কোরআন দিয়ে, এই কোরআন দিয়ে মানুষদেরকে ডরাও। কি ভাষা নাযিল করা হয়েছে? বলা বিলিসানিন আরাবী মুবিন, আরবি জবান, আরবি ভাষায় ফাসিহ আরবি জবানে এই কোরআনকে নাযিল করা হয়েছে। তারপর বলেন ওয়া ইন্নাহু লাফি যুবুল আওয়ালিন, আর এই কোরআন এর আগে তাওরাত, জাবুর, ইনজিল, এর আগে যেগুলো মুসহাফ রয়েছে ইয়ার মধ্যেও এই কোরআনের তাজকিরা ছিল কি এর পরে মুসা ঈসার পরে আখরি নবী আসবে যার নাম মুহাম্মদ হবে, এর আওসাফ, এর বিশেষতা, এর পূর্বে যেগুলো কিতাব, যেগুলো আম্বিয়া রয়েছে তাদের উম্মতকে যেগুলো কিতাব, যেগুলো আম্বিয়া রয়েছে, যেগুলো কিতাব দেওয়া হয়েছে তাদেরও কিতাবে ये মেনশন ছিল, ये জিকির ছিল, ये বর্ণনা ছিল যে আখরি নবী আসবে আর এর আওসাফ এ হবে, এর নাম এ হবে। ये कुरान मजीद बेमिसाल किताब রয়েছে। यार एग्जांपल, यार आइडियल, এর নমুনা, এর উদাহরণ নেই। আল্লাহ তাআলা সেই কুফার মুশরিকিন, কুফারকে চ্যালেঞ্জ করেছিল कि তোমরা যত বুলগা, উদাবা, শুআরা کرام রয়েছে সব যদি একটা হয়ে যাও, এইরকম একটি পুস্তক, এইরকম একটা কিতাব নিয়ে আসতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করেছিল। সে আরবি জবান, যে শুআরা, সে জবান জাহিলিয়াতে যে আরবি শুআরা, তাদের আদিব, তার যে শুআরা ছিল তাদের কিছু বলতো, তাদের রংটি খারাপ হয়ে যেত, তাদের সেই বডিতে সেই কথাগুলো সালাত করতো। বলেন যে তোমরা যতগুলো উদাবা, ওই শুআরা,
আর জোরে এসো, তোমরা একসঙ্গে একত্রিত হয়ে যাও, জমা হয়ে যাও, আর এইরকম একটি কিতাব নিয়ে আসতে পারার চ্যালেঞ্জ করে নিয়ে আসো, তা নিয়ে আসতে পারেন। আর তারা বলেন, চ্যালেঞ্জ করেন, قل لئن اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثل هذا القران ولو كان بعضهم بعضا ظهيرا। قل হে নবী তুমি বলে দাও, لئن اجتمعت الانس والجن ইনস तमाम ইনসান, এখানে কমন রয়েছে, আম রয়েছে, ইনস तमाम ইনসান, যতগুলো সমস্ত ইনসান রয়েছে, ওয়াল জিন যতগুলো জিন্নাত রয়েছে, উল্লা ইনজতামাতিল ইনসু ওয়াল জিন, তোমরা একসঙ্গে একত্রিত হয়ে যাও, জমা হয়ে যাও, আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন, এইরকম কুরআন নিয়ে আসার চেষ্টা করো, কোশিশ করো, চ্যালেঞ্জ করো, নিয়ে আসো। লা ইয়াতুনা, তোমরা নিয়ে আসতে পারবে না, লা ইয়াতুনা বিমিসলি হাদাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দ যাহিরা, যদিও তোমরা এক অপরের মদদগার, হেল্পার, সাহায্য করবে যা, তবুও পারবে না, এটা চ্যালেঞ্জ করেছো। তারপরে বলে যদিও একটি কোরআন নিয়ে আসতে না পারবে, তাহলে 10টি আয়াত নিয়ে আসো কোরআনে, তাও তার বাইরে বলেন ইয়াতু বিআশরি সূরাতিন মিসলিহি, কি 10টি এক কোরআনের মতন সে সূরাত নিয়ে আসো, তাও নিয়ে আসতে পারেনি। তারপর বলেন যদিও একটি কোরআন নিয়ে আসতে না পারবে, 10টি আয়াত নিজে বানিয়ে, নিজে আরবি ভাষা বানিয়ে নিয়ে আসো, তারা নিয়ে আসতে পারি। বলেন লাস্টে বলে যদিও 10টি আয়াত নিয়ে আসতে পারো, তবে একটি আয়াত নিয়ে আসো, তবুও পারেনি। একটি আদিব রয়েছে ইবনে মুকাফফা, আরেকটি কিতাব রয়েছে তালিয়া বিনা, তিনি অনেক বলির আরবি জবানে ফাসাহাত ও বালাগাত রয়েছে, তিনি চ্যালেঞ্জ করেছিল, ঠিক আছে আমি নিয়ে আসবো এইরকম কোরআন একটা। তিনি ঘরের মধ্যে লিখে আয়াতকে লিখে 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 পুরো লিখে ফের কাটিয়ে, লিখে ফের কাটিয়ে, এইরকম ভাবে পুরো ঘরটাকে সে কাগজে লিখে তিনি করেছেন, নিয়ে আসতে পারেনি। তাহলে এ কোরআন বেমিসাল হয়েছে, এর মতো কোন কিতাব নেই। তারপরে কোরআন এর মধ্যে কোনো শক নেই, কোনো সন্দেহ নেই, কোনো ডাউটস নেই। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো শক নেই। আর এই কোরআন মাজিদের জিম্মেদারি হেফাজত করা আল্লাহ তাআলা নিজে তা দিয়েছে। এর আগে যেইগুলো কিতাব ছিল, যেইগুলো পুস্তক ছিল, যেইগুলো বুকস রয়েছিল, তার জিম্মেদারি সেই জামানার যে নবী রয়েছিল তাদেরকে দিয়ে দিয়েছিল, কিন্তু এই কোরআন আল্লাহ তাআলা নিজে তার জিম্মেদারি নিয়েছে। এর আগে যেইগুলো পুস্তক, যেইগুলো কিতাব রয়েছিল, তাদের মধ্যে রক্ত বদল হয়ে গেছিল, হেরফের হয়ে গেছিল। হেরফের বলতে এই জায়গায় যে আয়াত রয়েছে, তার আয়াতকে অন্য জায়গায় ফিট করতো, অন্য জায়গায় এরকম ভাবে তার অর্থ বদল করে কিছু আয়াতকে বের করে দেওয়া হতো সেই জামানায় জাবুর তাওরাতে। তখন কিন্তু এই কোরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি নাযিল করেছি আর আমি তার হেফাজত জিম্মেদারি। আজ পর্যন্ত আপনি যদি মাশরিকে চলে যান, আমেরিকা, যত অ্যান্টার্কটিকা আছে, কোথায় চলে যাও, কোন জায়গায়, আর ये হিন্দুস্তানের কিতাব সে আমেরিকা যাও, সৌদি একটা জবান জেদ পেশ এদিক ওদিক পাবে না। এটি হচ্ছে কি আল্লাহ তাআলা হেফাজত করা নিজে তার জিম্মা দিয়েছে। আজ ছোট ইয়াংস্টার, নওজওয়ান, যুবক, বুড়ো, ওয়ার্ল্ডস বুড়ো, যতগুলো রয়েছে সবাই কোরআনকে হিফজ করার জন্য তারা লেগে আছে। লক্ষ লক্ষ হাফিজ কোরআন পাবে। এই কোরআনের একটি ফজিলত হচ্ছে এর মধ্যে শিফা রয়েছে। ইতিকাদি যে বিমার রয়েছে তারও শিফা রয়েছে, আখলাকি যে বিমার রয়েছে তারও শিফা রয়েছে, আর জিসমানি মানে ফিজিক্যালি যে বিমার রয়েছে তারও শিফা রয়েছে। আল্লাহ তাআলা বলে শিফা, শিফা বলতে মেডিসিনস। ইতিকাদি यानी শিরক ও কুফর ও নিফাক যে দিলের মধ্যে রয়েছে, কলবের মধ্যে, যে হার্টের মধ্যে রয়েছে, তার জন্য শিফা রয়েছে, মেডিসিনস এর দাওয়া রয়েছে। আখলাকি বিমারি
যেরকম হিংসা করা, কিনা কাপড়, এইগুলো রয়েছে, আরও মেডিসিন রয়েছে। আর জিসমানি আপনার কোনো বিমার রয়েছে, কোনো আপনার জ্বর হয়েছে, আরও মেডিসিন কোরআনের মধ্যে আতবারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قد جاءتكم موعظة من ربكم شفاء لما في الصدور هدى ورحمة للمؤمنين। বলেন ইয়া আইয়ুহান নাস, নাস বলে तमाम মানুষকে মুখাতাব করছে, খেতাব করছে, হে মানুষগণ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, قد جاءتكم موعظة من ربكم, তোমার রবের কাছ থেকে, তোমার আল্লাহর কাছ থেকে নসিহত এসে গেছে। শিফাউন লিমা ফি সুদুর, দিলের জন্য, কুফর, শিরক ও নিফাকের জন্য মেডিসিন রয়েছে, শিফা রয়েছে, দাওয়া রয়েছে, ওষুধ রয়েছে। লিমা ফি সুদুর হুদাউ ওয়া রাহমাতুল মুমিনিন, আর মুমিনের জন্য রাহমাত, হিদায়াত রয়েছে। বলেন অন্য জায়গাতে বলেন কুল হুয়াল্লাযীনা আমানু হুদাউ ওয়া শিফা, হে নবী তুমি বলে দাও যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ইয়াউমে আখিরাত প্রতি, ফেরেশতার উপরে, তাদেরকে বলে দাও কুল হুয়াল্লাযীনা আমানু হুদাউ ওয়া শিফা, এই কোরআনের মধ্যে শিফা ও হিদায়াত রয়েছে। এই কোরআন মাজিদ যে ফিজিক্যালি মেডিসিন রয়েছে, যে বিমারি পৌঁছানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিমার হতেন আল মুআযিযাত তিনি পড়তেন আর নিজের বডিতে দান করতেন, ফুঁক দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলছেন ইযা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলা নাফসিহি বিল মুআযিযাত ওয়া ইয়ানফুসু, कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम যখন बीमार হতেন ইয়াকরাউ আলা নাফসিহি বিল মুআযিযাত, তিনি নিজের উপরে মুআযিযাত করতেন। মুআযিযাত বলা হয় সূরা নাস, সূরা ফালাক, সূরা কুল ওয়ালাদি, পড়ে যে সূরা আখিরি, এই কোরআনে যে তিনটি আখিরি সূরা রয়েছে ইয়াকে আর মুআযিযাত বলা হয়। তিনি পড়ে যেই জায়গাতে আপনার পিঠের উপর ফুঁক দিতেন, দম করতেন। তারপর আয়েশা বলেন ফালাম্মা ইশতাদা ওয়াজহুহু, আর যখন তাকলিফ বেশি হয়ে যেত, জিয়াদা হয়ে যেত, বলে কুনতু আকরাউ আলাইহি, আমি তার উপরে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পড়তাম, সুম্মা আমসাহু বিয়াদিহি রাজা'a বারাকাতিহা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে সেই জায়গাটা মাসাহ করতাম, সেই টাচ করতাম। তাহলে এই হাদিসে বুঝতে পারলাম যে কোরআনের মধ্যে ইতিকাদি ইয়ার মেডিসিন রয়েছে, আখলাকি যেগুলো বিমার আছে আরও শিফা রয়েছে, আর জিসমানি যেগুলো বিমার আছে তার জন্য এই কোরআনের মধ্যে শিফা রয়েছে। এই কোরআন মাজিদ আর একটি ওয়াকিয়া আপনার সামনে আমি পেশ করতে চাই, বর্ণনা করতে চাই कि একটি কবিলা মক্কার কাছে কিছু সাহাবায়ে কেরাম গেলেন, আর তারা গিয়ে তাদের মেহমান নওয়াজি করলেন না, কিন্তু তাদের কওমের মধ্যে একটি সর্দারকে একটি বিছুড়ে কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পরে অনেক রকমের ইলাজ, মেডিসিন, দাওয়া, ইলাজ করলেন, দোয়া করে কিন্তু ভালো হলো না। তারপরে সে সাহাবায়ে কেরামের কাছে আসলেন যাদেরকে তারা মেহমান নওয়াজি করেনি। তারপরে বলা হয় যে আমাদের সর্দারের মধ্যে একজনকে কেটে নেওয়া হয়েছে, তোমাদের কাছে কোনো দাওয়া আছে, কোনো মেডিসিন আছে? সে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন হ্যাঁ আমাদের কাছে আছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের ইলাজ করব না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের কিছু না দাও, এই জন্য কি তোমরা আমাদের মেহমান নওয়াজি করনি। তারপর বলেন ঠিক আছে আমি তোমাদের কিছু বকরি দিই। সেই জামাতে বকরি গা এইগুলো তাদেরকে দরদমান বলা যেত, যাদের কাছে আছে। ঠিক আছে আমি তোমাদেরকে কিছু বকরি দিব। তারপরে তিনি সূরা ফাতিহা আর কিছু কোরআন আয়াত পড়লেন, পরে সে দম করলেন, আলহামদুলিল্লাহ তিনি ভালো হয়ে গেলেন। তারপরে সে সাহাবায়ে কেরাম নিজে তাকসিম করার জন্য, বেটে নেওয়ার জন্য, ডিস্ট্রিবিউট করার জন্য বলেন না এখন আমরা ডিস্ট্রিবিউট করবো না, বাড়বো না যতক্ষণ পর্যন্ত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না যাবো। তারপরে গেলেন, তারপরে এই ওয়াকিয়াটা বললেন, বড় বড় বলেন শুনেন ধ্যান শুনুন, বলছেন কাদ আসাবতুম ওয়াদরিবু ওয়াকসিমু ওয়াদরিবু লিমাকুম সাহাবা, কাদ আসাবতুম
এই হাদিসটি বুখারী শরীফ হাদিস। কাদ আসলে তুমি ঠিক করেছো, দুরুস্ত করেছো, সঠিক করেছো। ওয়াকসিমু, তোমরা বেটে নাও, তাকসিম করে নাও, ডিস্ট্রিবিউট করে নাও। ওয়াদরিবু লি মাআকুম সাহমান, আর সে বলতে আমার একটা হিস্সা লাগাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন মজিদের শিফা রয়েছে। আর সূরা ফাতিহা এর একটি সাহাবা কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, আর তিনি নামাজ পড়ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তিনি নামাজ পড়ছিলেন যে আমি নামাজটা শেষ করি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি মা মানাআকা আন তাতিয়া, আমি তোমাকে ডাকলাম, তোমার আমার কাছে আসা কি জিনিসটা তোমাকে রুকে রেখেছিল, থেমে রেখেছিল? বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ছিলাম, তো নামাজ পড়ে আমি ভাবলাম কি তোমার আপনার সঙ্গে সে সাক্ষাৎ করব। তারপর বলেন আল্লাহ ইয়াকুল্লাহ, কি আল্লাহ তাআলা বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া রাসূল, কি যখন আল্লাহ আর রাসূল ডাক দিবে তখন তুমি তার ডাকে সাড়া দিবে। তারপর বলেন যে আমি কি তোমাকে এমন একটা আজিম জিনিসের সম্পর্কে না বলবো? তিনি বলেন হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলেন। তারপর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি والقرآن العظيم الذي أوتيه, সেটি হচ্ছে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউ, সূরা ফাতিহার 7টি আয়াত রয়েছে। আল মাসানি বারবার থেকে পড়া যায়, প্রত্যেকটি সূরা আগে থেকে পড়া যায় কিরাত নামাজে। সেটি হচ্ছে আল কুরআনুল আযীমুল লাযী উতিতু, সে কোরআন আমাকে দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে, একটি শিফাও রয়েছে। তাহলে আমাদের মধ্যে সেইগুলো, আমাদের মধ্যে ঈমান কোথায় রয়েছে যে আমরা সেই যে দম করি আমাদের বিমার, সে বিমার ঠিক আমাদের ঈমান নেই। আমরা কিভাবে আমরা জানবো কি আমাদের ঈমান নেই, কি আল্লাহর প্রতি ঈমান আছে কি নেই? আজ আল্লাহ বলে আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। আমরা কি ওয়াকিই মুমিন হয়েছি যাতে আমাদের উপরে ইমপ্যাক্ট সে আসার করবে? আজ বলা হয়, আল্লাহ নবী বলে যে আপনি সেই বিড়ি সিগারেট খেয়ে মসজিদে আসবে না। আমরা কি ওয়াকিই সেই নবীর উম্মত, ফরমাদার রয়েছি, মুতিঈ রয়েছি, ইতাআত করছি? আমরা নিজে একটু করব যাতে আমাদের উপরে ওয়াকিই সে সাহাবা তারা ঈমানদার ছিল। তারা সে সাহাবা যদি নবী সে থুক পেতে নিজে থুকটাকে নিয়ে সে বোতল লাগাতেন, সেই মতি ছিলেন, ফরমাদার ছিলেন। তাহলে আমাদেরকে ওয়াকিই হাকিকি মুমিন হতে হবে। এই কোরআন মাজিদ অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে একটি কি কোরআন মাজিদ কেউ যদি অন্য মাসে এক পরে এই মাসে পরে 10 দিন পাবে, করেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়া লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন। কি যে ব্যক্তি কোরআন পড়ে 1 থেকে 10% নাকি বৃদ্ধি করে, ইনক্রিজ করে বাড়িয়ে দেওয়া হয়। আমি বলছি না আলা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম কি হারফ? আলিফ, ওয়ালাকিন আলিফ হারফুন, আলিফ এর হারফ, লাম এর হারফ, মিম এর হারফ, তারপর 30 থেকে পার হয়। এই কোরআন মাজিদের ফজিলত কেউ যদি ঘরের মধ্যে পড়ে তাহলে তার বাড়িতে শয়তান থাকবে না। আমি বলছি না, আমি বলছি বলে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরা সূরাতুল বাকারা, कि তোমরা নিজের বাড়িকে কবরস্থান না বানাও। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী, कि শয়তান সে বাড়ি থেকে দূর চলে যায়, ভেগে যায়। আল্লাযী তুকরা সূরা, যে বাড়িতে সূরাতুল বাকারা পড়া হয়, তিলাওয়াত করা হয়। এইটি হচ্ছে কোরআন মাজিদের ফজিলত। বলা হয় যে কোরআন পড়বে সে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে তার সাথীর জন্য বলবে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, कि कुरान पढ़ो কেন? ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই জন্য কি যদি কোরআন তেলাওয়াত করো যে কেউ কারো সুপারিশ করবে না, সে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এই কোরআনের ফজিলত, কোরআন হাফিজ কোরআন অনেক ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তারাক্তু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির সূরাতিন তাকরাউহা। ইউকালু লিসাহিবিল কুরআন,
সাহিবে কোরআন যে কোরআন তিলাওয়াত করে, যে হাফিজে কোরআন রয়েছে, তাকে বলা হবে ইকরা, কোরআন পড়ো, ওয়ারতাকি, উপর চলো, ওয়ারাত্তিল, তিলাওয়াত করো কামা কুনতা ফি দুনিয়া, যেরকম দুনিয়ার বুকে পৃথিবীতে তুমি তিলাওয়াত করতে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার আখিরি মঞ্জিল, তোমার আখিরি ঠিকানা, তোমার আখিরি জায়গা, তোমার আখিরি প্লেস যেটি হবে কি তাকরাউহা, যেখানে তোমার তিলাওয়াত শেষ হবে। এটি হচ্ছে হাফিজে কোরআনের ফজিলত। যারা হাফিজ না তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মাহিরু বিল কুরআনি মা'আ সাফাতিল বাররা, যারা মাহির কোরআন রয়েছে, যারা যখন কোরআন পড়ে ওয়ার মানা, ওয়ার শব্দের মানা, যে শব্দের মধ্যে একটা হিডেন মিনিং, একটা ছুপা মানে রয়েছে, যে আলিম ছাড়া বুঝতে পারবে না, আলিম যদি পড়বে তাহলে তুমি বুঝতে পারবে তার মধ্যে মানা কি রয়েছে। বলে তারা হচ্ছে মুআজ্জাজ ফেরেশতা, যে আলা কোয়ালিটি, হাই লেভেল যে ফেরেশতা রয়েছে, তাদের সঙ্গে তারা হবে। ওয়াল্লাযী ইয়াকরাউ কোরআন, কোরআন পড়ে। আর যারা কষ্ট নষ্ট করে, কষ্ট করতেন না, করতে পারছেন না, কিন্তু ট্রাই করছেন, জবান খুলছে না, তাও চেষ্টা করছে, পড়ছে, বলেন ওয়ায়াতাদাউ ফি মাশাক্কাত, পরেশানি, কষ্ট, চেষ্টা করছে, পড়তে পারছে না, পড়ছে, চেষ্টা করছে, বলছে ওয়ায়াতাদাউ ফি ওয়া আলাইহি শাকুন, আর শাক বুঝরে ও পড়তে পারছে না, জবানে চেষ্টা করছে, পারছে না, বলছে তাদের ফল হচ্ছে চেষ্টা করছে ওয়ালা মাজা, ওদের জন্য দূরে আসছে। কিন্তু আজ আমাদের কাছে সময় থাকতেও আমরা আমাদের আলিমের কোনো ইজ্জত করছি না, আলিম ওলামার কি মাকাম রয়েছে আমরা জানতে চাই না। আমরা আলিম ওলামা, আলিমের কাছে ভুল হতে পারে, আলিম মানুষ মানে ভুল, তবে আমাকে এক অপরকে রেসপেক্ট করতে হবে, ইজ্জত করতে হবে। আমি ছোট আছি, আমার বড় আছে, তাকে রেসপেক্ট করতে হবে, আমাদের মধ্যে নেই। আমরা দেখতে পাই সমাজে এইগুলো আমাদেরকে কখন আমরা শিখতে পারবো? আমরা আলিম ওলামার কাছে বসে তার কাছে দিনের আলো, দিনের কথা, কোরআন হাদিসের কথা শিখবো, সে অনুযায়ী আমরা আমল করবো, সে আমল করবো আমাদের জিন্দেগি। সে কোরআন বলা হয় কোরআন তাসির, অনেকে বলে কোরআনের তাসির রয়েছে, কি পড়লে সে ইমপ্যাক্ট করে, রোমা খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের পড়ছে কিভাবে করবো? আমরা তো সেই কোরআন থেকে দূর রয়েছে, কোরআন হাদিস থেকে দূর রয়েছে। আমরা আমাদের এই কোরআন আরবি ভাষা না, তবে আমাদের কি যেইগুলো আরবিকে অনুবাদ করা হয়েছে, তর্জমা করা হয়েছে, ট্রান্সলেশন করা হয়েছে, ওইগুলো আমাদেরকে দেখে পড়তে হবে। আল্লাহ তাআলা কি বলে, এই আয়াতের মধ্যে কি বলে, আমাদের চেষ্টা করবে। Nothing is impossible. কোনো জিনিস অসম্ভব নেই, সব থেকে impossible. Everything is impossible. It depends upon you, how you utilize your time. সব জিনিসই মুমকিন রয়েছে, পসিবল রয়েছে, সম্ভব রয়েছে, ডিপেন্ড করছে তুমি সেই জিনিসটা কিভাবে ইস্তেমাল করছো। তবে আমাদেরকে টাইম লাগাতে হবে, পড়তে হবে, শিখতে হবে। আল্লাহ যখন হয়তো বলেন আল্লাহু নাযালা আহসানা কিতাবি কিতাবান মুতাশাবিহান মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা মিনহু ইয়াখশাউনা রাব্বাহুম, বলেন কি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছে কিতাবান মুতাশাবিহান মাসানিয়া, এই মাযামিন, এর টপিক, এর বিষয় মিলে মিলে থাকে, মাসানিয়া বারবার পড়া হয়, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের রংটে, এই যে রোমা রয়েছে, রোমাগুলো খারাপ হয়ে যায়, তাদের ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহর কাছে খৌফ খায়। খৌফ কখন খাবো? যখন আমরা জানবো আয়াত কোরআন পড়বো এর মধ্যে কি রয়েছে। তারা বলেন সুম্মা তালিনু জুলুদুহুম আলা যিকরিল্লাহ, ফির তাদের রংটা সে নরম হয়ে যায়, তাদের দিল নরম হয়ে যায়, আল্লাহর জিকিরের দিকে তাদের মাইল হয়ে যায়, রাগবাত হয়ে যায়, সে আল্লাহর জিকিরের দিকে দৌড়ে। তারপর বলা হয় যালিকা হুদাল্লাহ, ইয়া আল্লাহ হিদায়াত করেছে, ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে হিদায়াত দেয়, ওয়া ইউদিল্লাহ ফামা লাহু মিন হাদ, আর যাকে গুমরাহ করবে, যাকে রাস্তা থেকে নিরাপদ করবে, তার জন্য কেউ হিদায়াত দিতে পারবে না আল্লাহ ছাড়া। আর তার অন্য জায়গায় বলেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালি রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি এই কোরআনকে এই পাহাড়ের উপরে নাযিল করতাম তো দেখতে আল্লাহর খৌফে, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে এই পাহাড়
রেজা রেজা টুকরো 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 হয়ে যেত। কিন্তু আমি তোমাদের উপরে এই জন্য নাযিল করেছি লাআল্লাকুম তাফাক্কারুন, যাতে কোরআনের মধ্যে গভীর করো, তাদাব্বুর করো, ভাবো, চিন্তা করো আল্লাহ এই আয়াতের মধ্যে কি করতে চায়, কি বলতে চায়, কি বলতে চায় আমাদের লাইফের জন্য, আমাদের ডেইলি লাইফ যে রয়েছে তাদের কি বলতে চায়। টাইম হয়ে গেছে, ইনশাআল্লাহ এই বিষয়ে যে বেঁচে থাকি তাসির কোরআনের বিষয় রাখবো। শেষের দিকে আল্লাহ দোয়া করি, হে আল্লাহ আমরা যে ইবাদত এই রমজান মাসে যেগুলো কিয়াম, যেগুলো সিয়াম, যেগুলো জিক্র আজকার, যেগুলো তিলাওয়াত করেছি আল্লাহ, তুমি সেই ইবাদতগুলো, সেই আমলগুলো কবুল করো, বলে আল্লাহুম্মা আমিন।